বিশেষ করে ওই গ্রামের স্থানীয় বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে গ্রামের প্রচার শুরু করলেন। স্থানীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এর পাশাপাশি নানা রকমের প্রতিশ্রুতি দেন এবং মহিলাদের সাথেও কথা বলেন। ঘাটালের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবের গ্রামে দাঁড়িয়ে হুমকিও দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। কেশপুর এলাকায় মহিলাদের জন্য মহিলা কলেজ ও স্থানীয় গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। কেশপুরে আছি, কেশপুরে থাকবো ভোটের সময়, ভোটের দিনকে, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, যাতে মানুষ যেভাবে 2021-এ আক্রান্ত হয়েছে, যেভাবে উনি সন্ত্রাস করেছিলেন 2021-এ, সেই সন্ত্রাস আমরা করতে দেবো না। আমি নিজে থাকবো, মাননীয় জেলা সভাপতিকে বলেছি, উনি আমার সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন বলেছেন। আমি কেশপুরেই থাকবো, দেখি যে উনি কত বড় সন্ত্রাস করতে পারেন। এবার স্কুল বানিয়েছে 10 বছরে, কোনো হাসপাতাল বানিয়েছে 10 বছরে, বাড়িতে বাড়িতে আপনাদের জন্য জল দিয়েছে, আপনাদের জন্য এই রাস্তা বানিয়ে দিয়েছে, আপনাদের এই যে মাটির বাড়ি এগুলোকে পাকা করে দিয়েছে, কোনো স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে, তাহলে কি করেছে আপনাদের? আপনাদের যে এই যে চাষবাস হয় তার জন্য কোনো কোল্ড স্টোরেজ বানিয়েছে? আপনাদের যে এত ধান চাষ হয় তার জন্য কোনো ধানের মিল বানিয়েছে? কিছুই করেনি একজন সাংসদ। শুধু কি করেছে না, 10 বছর ধরে শুটিং করেছে, আর শুটিং এর জন্য, সিনেমা বানানোর জন্য টাকা তুলে, যে মুহূর্তে উনি এমপি হলেন তারপরে দেখলেন প্রডিউসার হয়ে গেলেন। আমি যেটা বারবার বলছি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে উনি সিনেমা করেছেন, আপনারা দেখে নিন। মিলিয়ে 2014 আগে উনি অভিনেতা, 2014 পরে হঠাৎ করে টাকা কোত্থেকে এলো আর উনি প্রডিউসার হয়ে গেলেন, একটা বাড়ি ছবি প্রডিউস করলেন, আর গ্রামের মানুষ আরো গরিব হয়ে গেল। বলছে ভোট হয়ে গেছে, চলে পারি। কারা বলছে? তৃণমূলরা। বর্ষাকালে বেরোনো যায়নি, এত কাদা হয়, আর এই গরমকালে ধুলো উড়ে উড়ে যাবে, যখন ডাক্তার বাক্তার যাবে আরে ধুলো উড়ে উড়ে যাবে। দেবদা তখন আসলো, তখন বলেছিলাম যে হচ্ছে রাস্তাঘাটটা জলের ব্যবস্থাটা করে দেওয়া, কিছু দিতে হবে। আমাদের এই দুটোর প্রচুর সমস্যা, যারা ভোট চাইতে আসছিল তাদেরকেও বলেছিলাম। ভোট হয়ে গেছে তোমাদের, আর আমার ছেলে মেয়ে কাকুমাদের ভোট দিতে যায়, সব খেলে দিবি। তোমাদের কারো ভোট হয় না? আমি ওই জন্যই বললাম যে প্রধানমন্ত্রী অন্যান্য রাজ্যে